জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি, সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো এবং ফলপ্রসূ হয়েছে। এবারে জানাবো তাবলিগ জামাত সাতপন্থীদের ঠেকাতে লাঠি হাতে জোবায়েরপন্থীরা, হামলায় আহত 2। গাজীপুর মহানগরীর টঙ্গীর ইজতেমা মাঠে ভারতের মৌলানা সাদ কান্দালিবের অনুসারীদের 5 দিনের জোড় ইজতেমা ঠেকাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মৌলানা জোবায়ের অনুসারী। জানাবো বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা আসিফ মাহমুদের। উপদেষ্টা আসিফ বলেন, আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে বাংলাদেশকে আরও $100 বিলিয়ন ঋণ দেবে এডিবি। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রকল্পকে জোরদার করতে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে $100 মিলিয়ন ঋণ চুক্তি সই করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এ চুক্তি এবারে থাকছে শহীদ বুদ্ধিজীবী এবং বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি। মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া নিয়ে মুখোমুখি 6 দেশ। সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী আধা সামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সুযোগ বুঝে ইসরায়েল এমন কাণ্ড ঘটিয়েছে। তবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ। এ নিয়ে তারা কড়া ভাষায় কথা বলেছেন। তবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে তার পশ্চিমা মিত্র কয়েকটি দেশ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি, সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো এবং ফলপ্রসূ হয়েছে। দুপুরে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা ধৈর্য ধরেন। ছাত্র জনতার আন্দোলনে একটা বিশাল বিজয় এসেছে। এই বিজয়কে ফলপ্রসূ এবং সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ, নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা এবং প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন। সাতপন্থীদের ঠেকাতে লাঠি হাতে জোবায়েরপন্থীরা, হামলায় আহত 2। গাজীপুর মহানগরীর টঙ্গী ইজতেমার মাঠে ভারতের মৌলানা সাদ কান্দালিব অনুসারীদের 5 দিনের জোড় ইজতেমা ঠেকাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মৌলানা জোবায়ের অনুসারীরা। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় মৌলানা সাদ অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন তারা। এতে আহত হন সাদ অনুসারী 2 মুসল্লি। বিষয় ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবার আগেই ইজতেমার বিবাদমান দুপক্ষের মুসল্লি সংঘাতের ঘটনায় ইজতেমার সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশ এবং তাবলিগ জামাত সূত্রে জানা যায়, গত 29শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনের জোড় ইজতেমা করেন বাংলাদেশের মৌলানা জোবায়েরের অনুসারীরা। তাদের দেখাদেখি ইজতেমার মাঠে 20শে ডিসেম্বর থেকে 5 দিনের জোড় ইজতেমার ঘোষণা দেন মৌলানা সাদ কান্দালিবের অনুসারীরা। কিন্তু তাদের ইজতেমা করতে দেবে না বলে জানিয়েছে জোবায়ের অনুসারীরা। সরকার থেকেও অনুমতি নেই। এ নিয়ে কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই মধ্যে বৃহস্পতিবার মওলানা সাদ অনুসারীরা ইজতেমার মাঠে প্রবেশ করেন এমন খবর ছড়িয়ে পড়ে। মওলানা সাদ অনুসারীদের ইজতেমার মাঠে জড়ো হওয়া ঠেকাতে দুপুর ১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জুবায়ের অনুসারীরা। এ সময় মওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হামলা এবং ভাঙচুর চালান। এ সময় সাদ অনুসারীদের ২ মুসল্লি আহত হবার খবর পাওয়া গেছে। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা আসিফ মাহমুদের। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিট আছে সেই ট্রিট অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এই মুহূর্তে বিচার হবার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের প্রতিক্রিয়া জানানো হয়েছে দাবি করে উপদেষ্টা আরও বলেন, তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে। বাংলাদেশকে আরও $100 মিলিয়ন ঋণ দেবে এডিবি। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রকল্পকে জোরদার করতে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে $100 বিলিয়ন ঋণ চুক্তি সই করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হয়ে ইউইন জিং চুক্তিতে সই করেছেন। সরকারের অর্থ বিভাগের উদ্যোগে ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবলিক প্রাইভেট অংশীদারির মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ এবং বিআইএফএফএল এর সক্ষমতা বাড়াতে এডিবি প্রকল্পটির জন্য $100 মিলিয়ন ঋণ দেবে। এ বিষয়ে এডিবি এবং বিআইএফএফএল এর মধ্যে চুক্তি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবির কাছ থেকে এই ঋণ অর্ডিনারি ক্যাপিটালি রিসোর্স হিসেবে পাওয়া গেছে। এই ঋণ 5 বছরে গ্রেস পিরিয়ড সহ মোট 25 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সিরিয়া নিয়ে মুখোমুখি 6 দেশ। সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী অসামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সুযোগ বুঝে ইসরায়েল এমন কাণ্ড ঘটিয়েছে। তবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ। এ নিয়ে তারা কড়া ভাষায় কথাও বলেছে। তবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসছে তার পশ্চিমা মিত্র। কয়েকদিন ধরে গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের, কিন্তু ইরানের অন্যতম মিত্র বাশার আল আসাদ ক্ষমতায় এতদিন ইসরায়েলের সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু বাশার আল আসাদের পলায়নের পর শিকারীর মতো সোমেরে গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে তেল আবিব। দেশটি বলছে নিজেদের নিরাপত্তার কারণেই ওই অঞ্চল দখল করেছে তারা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথার ইঙ্গিত মিলেছে অন্য কিছু। তিনি বলেছেন, ওই অঞ্চল আজীবনের জন্য তাদের থাকবে। স্পর্শকাতর ওই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের 6টি দেশ। সিরিয়ার অঞ্চল দখলে নেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, মিশর। তবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো মিত্র দেশকে পাশে পাচ্ছে ইসরায়েল। তবে মার্কিন মিত্র ফ্রান্স বেঁকে বসেছে। সিরিয়ার সার্বভৌমত্বের